আমার ঘর মোছা লাঠিটা নষ্ট হয়ে গেছে, তো মনেই থাকে না যে একটা নতুন লাঠি আনবো। যখন ইউজ করি তখন আর কি মনে হয় যে না একটা লাঠি কেনার লাগবে, মনেই থাকে না। আর এখন যে দেখতে পাচ্ছেন যে একটা ভাঙা মাথা লাঠির, তো ওটা আমার অনেক আগের, আমি রেখে দিয়েছিলাম যে কখনো কোনো কাজে ওটা ইউজ করা যাবে। আর যে পাইপটা, এটা হচ্ছে আরেকটা লাঠির ভাঙা পাইপ। তো ভাবতেছি দুটোকেই দেখি জয়েন দিয়ে কাজে লাগানো যায় কি না। তাই দুটোকে জয়েন দিয়ে আর কি এমনি লাগাইছিলাম যে খুলে যায়, থাকে না, ওই জন্য আর কি টেপ দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি যাতে লাঠিটা খুলে না যায়। তো আমি ওই জন্য আর কি ভালো করে টেপ দিয়ে মুড়ে দিচ্ছি যাতে লাঠিটা শক্ত হয় এবং ঘর মোছার সময় ইউজ করার সময় যেন খুলে না যায়। আমাদের ঘরে এরকম অনেক কিছুই পড়ে থাকে, অব্যবহৃত, অপ্রয়োজনীয় মনে হয় আমাদের, কিন্তু সেটা একটু ভালো করে দেখলে বা একটু চিন্তা করলে বা ওটা নিয়ে একটু ভেবে দেখলেই সেটা দিয়ে নতুন কিছু করা যায়। তো আমিও একটা নতুন লাঠি বানিয়ে ফেললাম, আপাতত লাঠি আর কিনতে হবে না। আর মনেও থাকে না, বাইরে যখন যাই মনেও থাকে না যে একটা লাঠি কিনবো। আমি পুরনো ভেঙে যাওয়া লাঠি দিয়ে নতুন লাঠি বানিয়ে নিচ্ছি। আশা করি এখন শক্ত হয়েছে, হ্যাঁ অনেকটা শক্ত হয়ে গেছে, এখন আর খুলবে না সহজে, তো খুলে যাচ্ছে না, টাইট হয়ে আছে। লাঠিটা আমি ভালো করে পরিষ্কারও করে নিইনি, ভাবলাম যে হবে কি না। একটু ভালো করে একটু চেপে দিই, আশা করি আর খুলবে না। এবার একটু মুছে দেখি খুলে যায় কিনা বা ঠিক করে মোছা যাচ্ছে কিনা। এই তো, হ্যাঁ ঠিক করে মোছা যাচ্ছে, হয়ে গেল আমার নতুন একটা লাঠি ঘর মোছার জন্য।